মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি অনেক ভেবে দেখেছি রূপ, এই হারটা আমি আর মেনে নিতে পারবো না। মেয়েদের কাছে আমি অনেক হেরেছি রূপ, হারতে হারতে আমার কাছে আর কিছু বাকি নেই। ওকে আমি শেষ করে দেব, ওকে আমি শেষ করে দেবো, তারপর আমার যা হওয়ার হবে। আই ডোন্ট কেয়ার। যা হয় হবে? হোয়াট ডু ইউ মিন বাই যা হয় হবে? তুমি যদি ধরা পড়ে যাও, কেউ তোমাকে ক্ষমা করবে না কিন্তু ময়ূরী, এটা মনে রেখো। ধরা পড়লেও জানবো মেঘের কাছে অন্তত আমি হেরে যাইনি। কি ভাবছো রূপ? তুমি যদি তোমার গানটা আমাকে না দাও, তাহলে তুমি আমাকে অন্য একটা গান অন্য কোথাও থেকে জোগাড় করে দাও। আই মিন ইট রূপ, আমি এরকম একটা লুজারের লাইফ লিড করতে পারবো না, করতে চাই না। আমার বাড়িতে আমি একটা এক্সট্রা মানুষ, বাড়িতে সবসময় সবকিছু এখনো মেঘকে ঘিরেই হচ্ছে। মেঘের গান, মেঘের বিয়ে, মেঘের ফিউচার, সব থেকে মেঘ মেঘ মেঘ। আমাকে নিয়ে কেউ বদারই নয় আমার বাড়িতে। ইভেন মাই মাদার রূপ, আমার মা, আজ অব্দি মেঘ আমার আর আমার মায়ের ভালোবাসার মধ্যে আসতে পারেনি, কিন্তু রূপ এখন এসে গেছে। এখন মাও আর আমাকে ভালোবাসে না, মাও পাত্তা দেয় না। এখন মাও আমার কাছ থেকে সবকিছু লুকিয়ে লুকিয়ে রাখে, কত বাজে বিহেভ করে আমার সাথে। আমাকে এই বিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছে, ক্যান ইউ ইমাজিন? আমাকে মেঘের হবু বর কে সেটাও নিজেরা বলছে না, আমাকে ওরা জানাতেই চায় না। আমি লাস্ট টাইম তোমাকে জিজ্ঞেস করছি, উইল ইউ হেল্প মি? করব, কিন্তু একটা শর্তে। পিস্তলটা কাজ হয়ে যাওয়ার পরে আমার কাছে ফেরত চাই। তুমি ওকে সরিয়ে নিয়ে যাও, সরিয়ে নিয়ে গিয়ে যা করার করো। এই গানে তো কোনো আওয়াজ হয় না, কোনো শব্দ হবে না, কেউ বুঝতেও পারবে না। আমি তোমাদের বিয়ে বাড়ির বাইরে ওয়েট করবো, গানটা এসে আমার হাতে দিয়ে দেবে। দেখো, কোনো রিস্ক হোক আমি চাই না, এতে আমিও সেফ থাকবো, তুমিও সেফ থাকবে। আর তোমাকে হেল্প করতে গিয়ে আমিও ফেঁসে যাই, সেটা তো ডেফিনেটলি আমি চাইবো না। সো ঠিক আছে, আমি তোমার কাছে যাব। ওরা মেঘকে সাজাতে বসো, সাজানোর পর যখন বড়াসার তারা হবে, তখন আমি তোমার কাছে যাব। আচ্ছা ময়ূরী, তখন তুমি বেরোলে কেউ সন্দেহ করবে না? বললাম না, আমি এখনই বাড়িতে এক্সেস উদ্বৃত্ত। আমি এখন কোথাও যদি চলেও যাই, কারোর কিচ্ছু যায় আসবে না। নো ওয়ান ইজ বদার্ড। ময়ূরী, এখন রাখছি, তোমাকে আমি পরে ফোন করবো। এন্ড রূপ, ফর দ্য লাস্ট টাইম আই এম বেগিং ফ্রম ইউ, প্লিজ আমাকে হেল্প করো। ওকে ময়ূরী, ডান। ময়ূরী, তুমি যদি ধরা পড়েও যাও, আমার কিন্তু কিচ্ছু হবে না, কারণ এই বন্দুকটা আমার নামেই নয়। কেউ কোনোদিন প্রমাণ করতেও পারবে না এটা আমার নামে ছিল। না চাইলেও তো মানুষকে তার আত্মসমীক্ষার সামনে পড়তেই হয় রে ছোট। আর সেটা যখন মনের ভেতরে তোলপাড় করে, তখন আর সেটাকে ঠেকানো যায় না। বিবেকের চেয়ে বড় বিচারক আর কে আছে বল? নীলের মুখটা দেখে আমার মনে হচ্ছিল আমি কত বড় রকমের অপরাধী। আমার ছেলেটা কি ভীষণ আনফরচুনেট। ওর মা ওর জীবন নষ্ট করেছে, ওর মা ওর জীবনে অশান্তি এনেছে। ওর মধ্যে যে সমস্ত অন্ধকার দিকগুলো বেরিয়ে এসেছিল, কে জানে, সেগুলো হয়তো ওর মার কাছ থেকেই পাওয়া। ওর সমস্ত দুর্ভাগ্যের জন্য দায়ী আমি বলছি তোকে, ওর মা। আমি না না, একদম না, এটা আমি একেবারে মানি না দিদিভাই। সবকিছুর জন্য তুমি একা দায়ী নও। একটা পরিবারের মধ্যে কিন্তু সকলের আলাদা আলাদা দায়িত্ব থাকে। তুমি ভেবে বলো তো, আমরা সকলে কি সেই দায়িত্ব পালন করেছি? আমি করেছি? করিনি তো। আমি যখন বুঝেছি যে মেঘের প্রতি তুমি অন্যায় করছো, আমি কি তোমাকে একটা বারের জন্য বলেছি যে দিদি ভাই তুমি যেটা করছো সেটা মেঘের প্রতি অন্যায় করা হচ্ছে? বলিনি তো। তোমার তালে তাল মিলিয়েছি, সেটা ভুল করিনি আমি। দিদি ভাই, একজন ভুল করলে পরিবারের অন্য সদস্য সেই ভুলটা থেকে তাকে টেনে বার করবে, সেটাকেই তো পরিবার বলে। তাহলে পরিবারের মেম্বারের দায়িত্ব তো আমিও পালন করতে পারিনি দিদি ভাই। সে তো তোরা কোনোদিনই আমার উপর কোনো কথা বলিসনি, তাই। দিদি ভাই, তোমার মুখের ওপর কোনোদিন কথা বলিনি কোনো কালে, কিন্তু সেটা তো কোনো এক্সকিউজ হতে পারে না তোমার ভুলটা বাড়তে দেওয়াতে। আর তাছাড়া
আমরা সকলেই ময়ূরীকে নিয়ে হিপনোটাইজড হয়েছিলাম। এমন একটা আচ্ছা, কে ময়ূরী? আমরা সেদিন ওকে আমাদের জীবনে এতটা ইম্পর্টেন্স কেন দিলাম বলতো? না দিদিভাই, সেদিন শুধু তোমার ইগো নয় জানো তো, তোমার গিল্টও কাজ করেছে। সেদিন বিয়ের আসরে নীল যেটা ময়ূরীর সঙ্গে করেছে সেটা তো সত্যিই অন্যায়। হয়তো সেটা ভেবেই তুমি ময়ূরীর প্রতি এত। তোরা আমাকে বড্ড বেশি ভালোবাসিস তো, তাই জন্য আমার ভুলটা দেখতে চাস না, তাই জন্য এই কথাগুলো বলছিস। দিদিভাই, এইবার কিন্তু ঠিক হচ্ছে না। হ্যাঁ দেখো, তুমি যদি পুরনো কথা আঁকড়ে ধরে নিজেকে সর্বক্ষণ দোষী সাব্যস্ত করতে থাকো তাহলে কিন্তু ঠিক হবে না, বলে দিলাম। ময়ূরীকে ফেলে ওদের অতীতের ভুলকে পেছনে রেখে আমাদের নিজেদের ভুলকে পেছনে রেখে আমাদের জীবনে আগে এগোতে হবে তো। আমার কেমন একটা ভয় হচ্ছে জানিস, ওই ময়ূরীকে নিয়ে, রূপকে নিয়ে। ময়ূরী কি মেঘকে সুখী হতে দেবে? ওই বাড়িতে গিয়ে যখন নীল পৌঁছবে তখন তো ময়ূরী ওকে দেখবে, সেই সিচুয়েশনটা ওনারা কি করে সামলাবেন? আর ওকে দেখে যদি নীল সবটা বুঝে যায় আর ও যদি তখন বেঁকে বসে, ওদিকে তো রূপও রিভেঞ্জ নেওয়ার জন্য মুখিয়েই রয়েছে। দুজনে মিলে যদি কোনো প্ল্যান বানিয়ে, ভগবান। না, মেঘের মা তো বলেছেন উনি সবটা দেখবেন, সেইভাবেই সবকিছু ব্যবস্থা করবেন যাতে কোনো বিপত্তি না হয়। আচ্ছা ধর সেটা যদি না হয়, ময়ূরী যদি পরেই দেখে নীলকে আর তখন যদি এটা ভয়ানক কিছু করে বসে? কি আর করবে বলো তো, গলা টিপে ধরতে তো পারবে না। তাছাড়া ও জানে যে খুব একটা স্বস্তির জায়গাতেও নেই, তাই বেশি বাড়াবাড়ি ও করতে পারবে না। ময়ূরী, কি হয়েছে? আমি বোনের ডায়মন্ড সেটটা ওই বাড়িতে ফেলে এসেছি। তো তাতে কি হয়েছে? ডায়মন্ড সেট না থাকলে মেঘের বিয়ে হবে না? নাকি মেঘের শ্বশুর বাড়ির এরকম কোনো ডায়মন্ড সেটের ডিমান্ড আছে যে মেঘের গায়ে ডায়মন্ড সেটটা না দেখলে ওরা বিয়ে হতে দেবে না? আচ্ছা, নেগেটিভ ভাবাটা কি তোর অভ্যেসে দাঁড়িয়েছে নাকি বলতো? আমি ওটা শখ করে মেঘের জন্য করিয়েছি, আমি ওকে আশীর্বাদ করবো বলে। ও বাড়িতে গিয়ে যা নিয়ে আয় তুই। আমি আনতে যাব? হ্যাঁ। কি হয়েছে বলো তো তোমার? হঠাৎ এরকম দায়িত্ব দিচ্ছ আমাকে। তুমি কবে থেকে আবার আমাকে এরকম ট্রাস্ট করতে শুরু করলে? তোমাকে সবাই ট্রাস্ট করে ময়ূরী, তুমি বিশ্বাসের মর্যাদাটা রাখতে পারোনি সেটা আলাদা ব্যাপার। যাক, এসব নিয়ে তুমি আজকে আলোচনা করো না। আমি তোমাকে বাড়ির চাবি দিচ্ছি, আলমারির চাবি দিচ্ছি, ড্রাইভারকে বলে দিচ্ছি, তুমি ও বাড়িতে গিয়ে ওটা নিয়ে এসো, খাটটা নিয়ে এসো। লক্ষ্মী সোনা মা আমার, এসব কাজ কাকে বলি বলতো? বাইরের লোককে তো আর বলা যায় না। না, আর আমি তো যেতে পারবো না, এত কাজ বাকি। বাবা সারাদিন উপোস করে আছে, আমি চাই না লোকটা ছুটোছুটি করে। ওয়ান্ডারফুল। এটা তো দেখছি মেঘ না চাইতেই জল। মেঘের ডায়মন্ড সেট নিতে ভালো মানুষের মতো বেরিয়ে যায়, ফেরার সময় রূপের সঙ্গে দেখা করে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।